শেরপুর ৩ আসনে নির্বাচনকালের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। সরাসরি প্রথমে যাব আব্দুল আওয়ালের কাছে। বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনে ১৫০টি ভোট কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু যে নির্বাচনী যে সরঞ্জামগুলো সেই নির্বাচনী সরঞ্জামগুলো কিন্তু আসলে ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে। বিশেষ করে সকাল থেকেই প্রিজাইডিং অফিসার যারা আছেন প্রিজাইডিং অফিসাররা কিন্তু তাদের যেই নির্বাচনী সরঞ্জামগুলো সেই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে কিন্তু আসলে ২৫ রকমের যে নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে ব্যালট বক্স ও ব্যালট বক্স সহ ও যেই ব্যালটের সিল সহ যেই ২৫ রকমের সরঞ্জামাদি আছে এই ২৫ রকমের সরঞ্জামাদি নিয়ে কিন্তু আসলে প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মচারী আছেন তাদেরকে নিয়ে কিন্তু আসলে ইতিমধ্যে ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু তারা শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারে ভোট গ্রহণের জন্য সম্পূর্ণ করেছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের যেই নির্বাচনী যেই টহল কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছেন এবং সকাল থেকেই বগুড়া যে সদর উপজেলা রয়েছে 11টি ইউনিয়ন এবং 21টি পৌরসভা মিলিয়ে যেই বগুড়া ৬ সদর আসন এই পুরো আসন জুড়ে কিন্তু আসলে পুলিশ, সেনাবাহিনী, বিজিপি, আর্ম পুলিশ সহ গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য যে আনসার ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার চাদরে পুরো শহরকে ঢেকে নিয়ে তাদের যে নিরাপত্তা কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বিজেপি তাদের ডগ স্কোয়াড দিয়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে কিন্তু নিরাপত্তা যে তল্লাশি অভিযান সেটি কিন্তু চালাচ্ছেন এবং এই যেই ভোট গ্রহণ সেখানে কিন্তু বগুড়ার যেই সদর আসনে সেখানে কিন্তু প্রায় যে আগামীকালকে ভোট গ্রহণে ৪.৫ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ১৫০টি ভোট কেন্দ্রের পাশাপাশি কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে এখানে আসলে ভোট গ্রহণ যে সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে। পাশাপাশি যেই নির্বাচনে যেই নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তারা বলছেন আগামীকালের যেই নির্বাচন সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা কিন্তু আসলে সব ধরনের যেই প্রস্তুতি সেটি কিন্তু তারা সম্পূর্ণ করে ফেলেছেন এবং তাদের যেই নির্বাচনী যে প্রস্তুতি সেই নির্বাচনী প্রস্তুতিকে ঘিরে আগামীকালের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণে কিন্তু তারা আসলে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করার পাশাপাশি আগামীকালের সুষ্ঠু নির্বাচনী পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তো বগুড়া থেকে এই ছিল সর্বশেষ। চলে যাচ্ছি শেরপুরের শহীদুল ইসলাম হীরার কাছে। নির্বাচন আগামীকাল, এই নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ করতে প্রায় ৩,৫০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সারা নির্বাচনী এলাকায় মোতায়েন করা থাকবে। এই নির্বাচনী যারা মোতায়েন করা থাকবে তাদেরকে বিচারিক কার্যক্রম করার জন্য 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন এবং 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাদিন মাঠে কাজ করবেন। আমরা নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামাতের একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে কিন্তু এই নির্বাচনটি স্থগিত হয়ে যায়। এই নির্বাচন স্থগিত হওয়ার পরে নির্বাচনে যখন নতুন করে তফসিল ঘোষণা করা হয়েছে, তো শেরপুরে শ্রীবর্দী এবং ঝিনাইগাতি উপজেলা নিয়ে শেরপুর 3 আসন গঠিত। এই আসনে কিন্তু আগামীকাল সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। তো এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। শেরপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং এর আগে বগুড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল।